হ্যালো ভিউয়ার্স, চলে এসেছি নতুন একটি ক্লাসে। আজকের ক্লাসে 25টি প্রশ্ন নিয়ে একটি প্র্যাকটিস সেট নিয়ে উপস্থিত হয়েছি তোমাদের সামনে। আসন্ন 16 এবং 17ই মার্চ তোমাদের ফুড এসআই পরীক্ষার যে জিএস পেপারটি থাকবে তাতে 50-এ 50 পেতে অবশ্যই তোমাকে জিএস পেপারের বিভিন্ন প্রিপারেশান নিতে হবে। তার মধ্যে এই প্র্যাকটিস সেটটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং অ্যান্সার করার চেষ্টা করো। যদি তোমাদের অ্যান্সার 25টিতে 25টাই হয় তাহলে তো খুব ভালো জায়গায় তোমাদের প্রস্তুতি আছে, এবং তার কম যদি হয় এবং 20 থেকে 25টির মধ্যে, তাহলেও মোটামুটি 80% তোমাদের অ্যান্সার তোমরা করতে পারছো। এবং তার কম হলে তোমরা আরও ভালো করে পড়াশোনা করে নিজেকে প্রস্তুতি করে সেই জায়গায় নিয়ে যাও যেখানে তোমাদের একটি পরীক্ষায় ক্র্যাক করার মতো তোমাদের উপযুক্ত প্রস্তুতি হয়ে যাবে। চলো আর কথা না বেরিয়ে ভিডিওটি শুরু করি। আজকের আমাদের ক্লাসের প্রথম প্রশ্ন হলো, কে মুদ্রার রক্ষস লেখেন? শূদ্রক, ভাস, বিশাখ দত্ত, কালিদাস? এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান সি, বিশাখ দত্ত। আমাদের পরবর্তী প্রশ্ন হলো, কোন মহিলা বেদের কিছু স্রোত রচনা করেছিলেন? অপশান এ খনা, অপশান বি সাবিত্রী, অপশান সি গার্গী, অপশান ডি লীলাবতী। এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান সি গার্গী। অর্থাৎ গার্গী মহিলা মানে বেদের কিছু স্রোত রচনা করেছিলেন কোন মহিলা? উত্তর হবে গার্গী। আমাদের পরবর্তী প্রশ্ন হলো, 24 জন তীর্থঙ্করের মধ্যে শেষ তীর্থঙ্কর কে ছিলেন? 24 জন তীর্থঙ্করের মধ্যে শেষ তীর্থঙ্কর ছিলেন অপশান এ মহাবীর, অপশান বি পার্শ্বনাথ, অপশান সি ঋষভনাথ, অপশান ডি বসুমিত্র। এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান এ মহাবীর। অর্থাৎ মহাবীর 24তম তীর্থঙ্কর ছিলেন। আমাদের প্রথম প্রশ্ন এই চতুর্থ প্রশ্ন হলো, সম্রাট অশোক কোন বৌদ্ধ সন্ন্যাসী দ্বারা প্রভাবিত হয়েছিলেন? কোন বৌদ্ধ সন্ন্যাসী দ্বারা সম্রাট অশোক প্রভাবিত হয়েছিলেন? অপশান এ অশ্বঘোষ, অপশান বি উপগুপ্ত, অপশান সি বসুমিত্র, অপশান ডি নাগার্জুন। এক্ষেত্রে সঠিক উত্তরটি যাবে অপশান বি উপগুপ্ত। আমাদের পরবর্তী প্রশ্ন হলো, কার রাজত্বকালে কৈবর্ত বিদ্রোহ হয়? কার রাজত্বকালে কৈবর্ত বিদ্রোহ হয়? অপশান এ শশাঙ্ক মহিপাল, অপশান বি দ্বিতীয় মহিপাল, অপশান সি ধর্মপাল, অপশান ডি লক্ষণ সেন। এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান বি দ্বিতীয় মহিপাল। দ্বিতীয় মহিপালের আমলে কৈবর্ত বিদ্রোহ হয়। আমাদের পরবর্তী প্রশ্ন হলো, আরামবক্স কার পুত্র ছিলেন? ইলতুৎমিশ, কুতুবউদ্দিন আইবক, জালালউদ্দিন, কুইজউদ্দিন মোহাম্মদ। এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান বি কুতুবউদ্দিন আইবক। আরামবক্স কুতুবউদ্দিন আইবকের পুত্র ছিলেন। আমাদের পরবর্তী প্রশ্ন হলো, সুলতানি যুগের আকবর কাকে বলা হয়? সুলতানি যুগের আকবর কাকে বলা হয়? অপশান এ ফিরোজ শাহ, অপশান বি আলাউদ্দিন খলজি, অপশান সি দ্বিতীয় পুলকেশি, অপশান ডি টিপু সুলতান। এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান এ ফিরোজ শাহ। ফিরোজ শাহকে সুলতানি যুগের আকবর বলা হয়। আমাদের পরবর্তী প্রশ্ন হলো, কোন সুলতান নিজেকে ঈশ্বরের প্রতিনিধি বলে আখ্যা দিয়েছেন? কোন সুলতান নিজেকে ঈশ্বরের প্রতিনিধি বলে আখ্যা দিয়েছেন? অপশান এ আলাউদ্দিন খলজি, অপশান বি বলবন, অপশান সি ইলতুৎমিশ, অপশান ডি গিয়াসউদ্দিন তুগলক। এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান বি বলবন। অর্থাৎ বলবন নিজেকে ঈশ্বরের প্রতিনিধি বলে আখ্যা দিয়েছেন। আমাদের পরবর্তী প্রশ্ন হলো, মাদুরাই কাদের রাজধানী ছিল? অর্থাৎ কোন রাজবংশের বা কোন রাজত্বের অংশ রাজধানী ছিল মাদুরাই? অপশান এ চোল, অপশান বি পল্লব, অপশান সি রাষ্ট্রকূট, অপশান ডি পাণ্ড্য। এক্ষেত্রে সঠিক উত্তরটি যাবে অপশান ডি পাণ্ড্য। পাণ্ড্যদের রাজধানী ছিল মাদুরাই। আমাদের পরবর্তী প্রশ্ন হলো, মোহাম্মদ বিন তুগলক তার রাজধানী দেবগিরিতে সাহায্য করেন, মানে অ্যাকচুয়ালি স্থানান্তরিত করেন। মোহাম্মদ বিন তুগলক তার রাজধানী দেবগিরিতে স্থানান্তরিত করেন। দেবগিরির বর্তমান নাম কি? দেবগিরির বর্তমান নাম কি? গিরনার, দৌলতাবাদ, ঔরঙ্গাবাদ, রাজগীর। এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান বি দৌলতাবাদ। দেবগিরির বর্তমান নাম হলো দৌলতাবাদ। আমাদের পরবর্তী প্রশ্ন হলো, 1398 খ্রিস্টাব্দে ভারতে কে বর্বর আক্রমণ করেছিলেন? 1398 খ্রিস্টাব্দে ভারতে কে আক্রমণ করেছিলেন? অপশান এ তৈমুর লং,
অপশন বি নাদির শাহ, অপশন সি সুলতান মাহমুদ, অপশন ডি চেঙ্গিস খান। এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশন এ তৈমুর লং, অর্থাৎ 1398 খ্রিস্টাব্দে তৈমুর লং ভারতে আক্রমণ করেন। আমাদের পরবর্তী প্রশ্ন হলো মহারাজা রঞ্জিত সিং এর রাজ্যের রাজধানী কোথায় ছিল? মহারাজা রঞ্জিত সিং এর রাজধানী কোথায় ছিল? অপশন এ পাতিয়ালা, অপশন বি লুধিয়ানা, অপশন সি লাহোর, অপশন ডি অমৃতসর। এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশন সি লাহোর, অর্থাৎ লাহোরে মহারাজা রঞ্জিত সিং এর রাজধানী ছিল। আমাদের পরবর্তী প্রশ্ন হলো নীল জল নীতি। এই নীল জল নীতি কে প্রয়োগ করেন? অপশন এ আলবুকার্ক, অপশন বি রবার্ট ক্লাইভ, অপশন সি ক্যানিং, অপশন ডি সিরাজউদ্দৌলা। এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশন এ আলবুকার্ক। নীল জল নীতি এটি প্রবর্তন করেছিলেন আলবুকার্ক। আমাদের পরবর্তী প্রশ্ন হলো বন্দিবাসের যুদ্ধে ইংরেজদের সেনাপতি কে ছিলেন? বন্দিবাসের যুদ্ধে ইংরেজদের সেনাপতি ছিলেন লালি, আয়ারকুট, ডুপ্লে না ইয়ান্স। এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশন বি আয়ারকুট, অর্থাৎ বন্দিবাসের যুদ্ধে ইংরেজ সেনাপতি ছিলেন আয়ারকুট। আমাদের পরবর্তী প্রশ্ন হলো কে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দিওয়ানির অধিকার দিয়েছিলেন? এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, বারবার পরীক্ষায় এসেছে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দেওয়ানির অধিকার কে দিয়েছিলেন? 1765 খ্রিস্টাব্দে দেওয়ানির অধিকার দিয়েছিলেন কে? ফারুকশিয়ার, দ্বিতীয় বাহাদুর শাহ, ঔরঙ্গজেব না দ্বিতীয় শাহ আলম? এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ ফারুকশিয়ার, অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দিওয়ানির অধিকার দিয়েছিলেন ফারুকশিয়ার, যাকে ফারুকশিয়ারের ফরমান নামেও পরিচিত। আমাদের পরবর্তী প্রশ্ন হলো ইন্ডিয়ান মিরর পত্রিকার সম্পাদক কে ছিলেন? অপশন এ রামমোহন রায়, অপশন বি আনন্দমোহন বসু, অপশন সি ঔরঙ্গজেব, অপশন ডি দ্বিতীয় শাহ আলম। এই প্রশ্নটির অপশনগুলো কিছু ভুল হয়েছে। এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে ইন্ডিয়ান মিরর পত্রিকার সম্পাদক ছিলেন কেশবচন্দ্র সেন। তো ইন্ডিয়ান মিরর পত্রিকার সম্পাদক ছিলেন কেশবচন্দ্র সেন। আমাদের পরবর্তী প্রশ্ন হলো সংবাদ প্রভাকর কে সম্পাদনা করতেন? অপশন এ নবগোপাল মিত্র, অপশন বি নবীনচন্দ্র সেন, অপশন সি ঈশ্বরগুপ্ত, অপশন ডি দীনবন্ধু মিত্র। এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, অর্থাৎ সংবাদ প্রভাকর সম্পাদনা করতেন ঈশ্বরগুপ্ত। আমাদের পরবর্তী প্রশ্ন হলো কুকা আন্দোলনের প্রবর্তক কে ছিলেন? অপশন এ হলো সিধু, অপশন বি কানু, অপশন সি বিরসা মুন্ডা, অপশন ডি জওহর মল। এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশন ডি জওহর মল। কুকা আন্দোলনের প্রবর্তক ছিলেন জওহর মল। আমাদের পরবর্তী প্রশ্ন হলো 19 নম্বর প্রশ্ন ন্যাশনাল মিত্র নামে কে পরিচিত ছিলেন? কাকে ন্যাশনাল মিত্র বলা হয়? দীনবন্ধু মিত্র, রঙ্গলাল মিত্র, রাজেন্দ্রলাল মিত্র, নবগোপাল মিত্র। এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশন ডি নবগোপাল মিত্র, অর্থাৎ নবগোপাল মিত্রকে ন্যাশনাল মিত্র নামে পরিচিত ছিলেন। আমাদের পরবর্তী প্রশ্ন হলো 1882 সালে প্রথম ভারতীয় যিনি কারাবরণ করেন? 1882 খ্রিস্টাব্দে প্রথম ভারতীয় যিনি কারাবরণ করেছিলেন অর্থাৎ জেল হয়েছিল তিনি কে? তিনি হলেন বিসি পাল, অপশন এ, অপশন বি বিজি তিলক, অপশন সি বিজিআর রাঘবাচারিয়া, অপশন ডি অরবিন্দ ঘোষ। এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে, অবশ্যই মনে রাখবে 1882 সালে প্রথম ভারতীয় যিনি কারাবরণ করেছেন তিনি হলেন সি বিজিআর রাঘবাচারিয়া। অপশন সি হবে রাইট অ্যান্সার। আমাদের পরবর্তী প্রশ্ন হলো পানিপথের তৃতীয় যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয় বা কাদের মধ্যে হয়? পানিপথের তৃতীয় যুদ্ধ হয় অপশন এ 1556, অপশন বি 1576, অপশন সি 1761, অপশন ডি 1707 খ্রিস্টাব্দে। পানিপথের তৃতীয় যুদ্ধ হয়েছিল, এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশন সি 1761 খ্রিস্টাব্দে। পানিপথের তৃতীয় যুদ্ধ হয়েছিল 1761 খ্রিস্টাব্দে। মারাঠা ও আফগানদের মধ্যে পানিপথের তৃতীয় যুদ্ধ হয়েছিল।
পানিপথের প্রথম যুদ্ধ হয় কত সালে? পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল 1526 খ্রিস্টাব্দে, দ্বিতীয় যুদ্ধ হয় 1556 খ্রিস্টাব্দে এবং তৃতীয় যুদ্ধ হয় 1761 খ্রিস্টাব্দে। এই যুদ্ধগুলো কার কার মধ্যে হয়েছিল অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আমাদের পরবর্তী প্রশ্ন হলো ত্রিপুরী কংগ্রেস সভাপতি কে ছিলেন? ত্রিপুরী কংগ্রেসের সভাপতি কে ছিলেন বা কে হয়েছিলেন? অপশান এ মতিলাল নেহেরু, অপশান সি চিত্তরঞ্জন দাস, অপশান সি উমেশচন্দ্র ব্যানার্জি, অপশান ডি সুভাষচন্দ্র বসু। ত্রিপুরী কংগ্রেস 1938-39 খ্রিস্টাব্দে ত্রিপুরী কংগ্রেস সভাপতি হয়েছিলেন সুভাষচন্দ্র বসু। একমাত্র সভাপতি যিনি নির্বাচিত হয়েছিলেন তিনি হলেন সুভাষচন্দ্র বসু। পট্টব্বী গান্ধীজি মনোনীত প্রার্থী পট্টব্বী সীতারামাইয়াকে পরাজিত করে তিনি কংগ্রেস সভাপতি পদে নিযুক্ত হয়েছিলেন, কিন্তু গান্ধীজি কংগ্রেস ত্যাগ করার হুমকি দিলে তিনি আবার সেই পদ ত্যাগ করেন। সুভাষচন্দ্র বসু দুটি সভাতে তিনি সভাপতি হয়েছিলেন, একটা হচ্ছে হরিপুরায় এবং একটা ত্রিপুরীতে। আমাদের পরবর্তী প্রশ্ন হলো কর্নওয়ালিস কোড কবে সংকলিত করেন? লর্ড কর্নওয়ালিস যে আইন বা বিধি বা নিয়ম তিনি চালু করেছিলেন সেই বিধি বা আইনকে সংকলিত করা হয়েছিল, তাকেই কর্নওয়ালিস কোড বলা হয়। সেই কর্নওয়ালিস কোড কবে সংকলিত করা হয়েছিল? 1789, 1791, 1793, 1795। এই ক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান সি 1793 খ্রিস্টাব্দে। 1793 খ্রিস্টাব্দে কর্নওয়ালিস কোড সংকলিত হয়। আমাদের পরবর্তী প্রশ্ন হলো শিবাজি উৎসব কে শুরু করেছিলেন? শিবাজি উৎসব শুরু করেছিলেন দয়ানন্দ সরস্বতী, বিজি তিলক, এমজি রানাডে, জি কে গোখলে। এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান বি বিজি তিলক, অর্থাৎ বাল গঙ্গাধর তিলক মহারাষ্ট্রে শিবাজি উৎসব শুরু করেছিলেন। আমাদের পরবর্তী এবং শেষ বা অন্তিম প্রশ্ন বঙ্গভঙ্গ রদ হয়েছিল কত সালে? বঙ্গভঙ্গ রদ হয়েছিল কত সালে? 1911, 1905, 1919 এবং 1909। এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান এ 1911 খ্রিস্টাব্দে। 1911 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ রদ হয়েছিল। তো বঙ্গভঙ্গ হয়েছিল কত খ্রিস্টাব্দে? এই উত্তরটি তোমরা অবশ্যই কমেন্টে জানিও। বঙ্গভঙ্গ কোন দিন ঘোষণা করা হয় এবং কোন দিন থেকে কার্যকর করা হয় এবং সেই দিন ভারতবর্ষে তথা বাংলার বুকে কি পালন করা হয় বা কোন উৎসব পালন করা হয় তোমরা অবশ্যই কমেন্টে জানিও। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।